বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার জোর দিয়েছিল গণভোটের ওপর, কিন্তু দেখা গিয়েছে সেই গণভোটে হ্যাঁ পক্ষে ভোট পড়লেও শেষমেশ কার্যকর হয়নি। এদিকে এই গণভোট করার জন্য রাষ্ট্রের প্রায় ১,৫০০ কোটি টাকা নষ্ট করেছেন বলে অভিযোগ, আর সেই টাকা তার কাছ থেকে ফেরত নেওয়া উচিত কিনা সেটা নিয়েও অনেকে কথা বলছেন। এই আলোচনা যখন চলছে তখন বাংলাদেশ ব্যাংক বৈষম্য বিরোধী ছাত্রদের ৫ কোটি টাকা দেবে গণভোটে হ্যাঁ প্রচারের জন্য এরকম একটি চুক্তি করেছিল, যেটা রিফাত রশিদ স্বীকারও করে নিয়েছেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এখন প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক কোন নজিরে ছাত্রদের হাতে টাকা তুলে দিল হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে? এবার একটি নতুন তথ্য উঠে এসেছে। ১০০ কোটি টাকার জালিয়াতি তথ্য গণমাধ্যম দিচ্ছে, যে ঘটনাগুলি ঘটিয়েছিল মোহাম্মদ ইউনূস। হ্যাঁ ভোটে জয়ী হওয়ার জন্য যা যা করার দরকার সেটাই করেছেন মোহাম্মদ ইউনূস। এখন উঠে এসেছে ১০০ কোটি টাকার জালিয়াতি। হ্যাঁ ভোটে প্রচারণায় ১০০ কোটি টাকা সংগ্রহের চাপ দেওয়া হয়েছিল ব্যাংকগুলোকে। একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে তহবিল থেকে এই অর্থ সংগ্রহ করে নির্দিষ্ট কিছু সংগঠনকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রস্তাবিত ৩টি সংগঠনের মধ্যে একটি তখনও নিবন্ধিত না থাকায় বিষয়টি নিয়ে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে আইনি এবং নৈতিক প্রশ্ন দেখা দেয়। ব্যাংকের পক্ষ থেকে শুরু থেকেই আপত্তি জানানো হলেও বিভিন্ন পর্যায়ে বৈঠক ও চাপের মুখে শেষ পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা সংগ্রহ করা হয়। এছাড়াও এই অর্থ দেওয়া হয় সুশাসনের জন্য নাগরিক এবং ডিবেট ফর ডেমোক্রেসি, আর এই ৩টি সংগঠনকে দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র এবং নথির তথ্য অনুযায়ী এই ধরনের অর্থায়ন ব্যাংকিং নিয়ম নীতি এবং CSR নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা একাধিক বৈঠকে স্পষ্টভাবে জানান যে সামাজিক দায়বদ্ধতার তহবিল ভোট প্রচারণায় ব্যবহার করা যায় না। তবে অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি সরকার নির্দেশিত বলে জানানো হয় এবং তা অনুসরণ করতেও বলা হয়। লিখিত নির্দেশনা চাওয়া হলেও তাও দেওয়া হয়নি বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যদিও নির্ধারিত ১০০ কোটি টাকা সংগ্রহ সম্ভব হয়নি, তবুও আংশিক অর্থ প্রদানকে ঘিরে ব্যাংকিং খাতে অস্বস্তি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন যে এই ধরনের চাপ ভবিষ্যতে ব্যাংকিং খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নীতিগত অবস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অর্থাৎ ব্যাংকগুলোকে আদেশ দেওয়া হয়েছিল হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের জন্য ১০০ কোটি টাকা দিতে হবে। কিন্তু প্রশ্ন, এইভাবে কি টাকা খরচ করা যায়? আইনের তোয়াক্কা না করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। শুধু তাই নয়, ধীরে ধীরে মোহাম্মদ ইউনূসের আমলে করে যাওয়া একের পর এক অভিযোগও সামনে এসেছে। এখন দেখার, আদৌ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ করে কিনা তারেকের সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।